সেদিন একটা হাদিস পেলাম, আমার নবীর একটা স্পেশাল সৌন্দর্য ছিল। আমার নবী নিজের ঘরে দরজা রাখেন নাই। হাদিসে পাকে আছে যে মক্কার কাবা ঘরের আশপাশে যত ঘর ছিল আগে নবীজির আমলে, সিদ্দিক আকবরের আমলে, ফারুক আজমের আমলে, ওদের ঘরের দরজা বন্ধ করা নিষেধ ছিল। হাজিরা আসলে নিজে নিজে ইচ্ছে মতো যার ঘরে মন চায় তার ঘরে গিয়ে মেহমানদারি গ্রহণ করবে। এবং এমনটা পেলাম যে আমার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম এই তিনজনের বাড়িতে মূল দরজায় কোনো দরজাই রাখেন নাই। যারা আসতেন ইচ্ছে মতো থেকে খেয়ে চলে যেতেন। হযরত ওমর ফারুক আজমের আমলে একজন ব্যক্তি ঘরের দরজা দিছিল। ফারুক আজম তাকে ডাকাইছেন, এই তুমি দরজা দিছো কেন ঘরে? বলে, হুজুর আমার ঘরে অনেক দামি ব্যবসায়ী মাল আছে, আমি চোর ডাকাতের ভয়ে দরজা দিয়েছি, হুজুর আমাকে একটু স্পেশাল অনুমতি দেন। হযরত ওমর তাকে স্পেশালি অনুমতি দিয়েছিলেন, কিন্তু নিয়ম ছিল না। ইসলাম কেমন ছিল? ঘরের দরজা দিতে হয় নাই কারণ চোরও ছিল না। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। চোরও ছিল না, ঘরে তেমন দামি সম্পদও ছিল না। আপনি দুইটা বিষয় বুঝেন, দরজা কখন দিবেন না আপনি? যখন ঘরে এমন কিছু নাই যে যেটা চুরে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আর চোরও আছে এমন টেনশনও নাই। আমার নবীর ঘরে বুঝতে পারতেছেন কি সম্পদ ছিল যে চোর নিয়ে যাবে। ফারুক আজমের ঘরে এমন কি ছিল যে চোর নিয়ে যাবে। সিদ্দিক আকবরের ঘরে এমন কি ছিল যে চোর নিয়ে যাবে? বলে কিছুই ছিল না। ওনাদের যা থাকতো তা দিয়ে দিতেন, যা থাকতো তা দিয়ে দিতেন। 3 দিনের বেশি একটা খেজুরও ঘরে রাখতেন না। সেজন্য ওনারা দরজা গোটা খোলা রাখতে পারতেন। মেহমান আসতো, থাকতো, খেত, ইচ্ছে মতো আবার চলে যেত।